দাঁড়া 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 আম্মা রোজা রাখছেন? ওই আলহামদুলিল্লাহ। তাই কি আম্মা আপনার কি হয়েছিল? না এই যে আপনার মেয়ে আমারে ফোন দিছিল, বুঝছেন? মেয়ে তো আমার ঝামেলা টামেলা করছে, আপনার নামে অনেক কথা বললো, আপনি নাকি আপনার নাতির বুকে হাত দিচ্ছেন, কি কি করছেন, এই লইয়া আপনার মেয়ে অনেক অভিযোগ। এবারে তো আমার থানা পুলিশ দাঁড়াইলো, কোর্টে নিয়ে যাবে আমারে, মানে যত সব বাজে কথা বলছে আপনার মেয়ে। যখন বিশ্বাস করি নাই, আমি জবাব দিছি। ছুটি দিবেন না, ছুটি দিবেন না, বুঝি নাই, ছুটি দিবেন না, ছুটি ছুটি তো আমরা তো সবাই ছুটিতে আসি, এখন বেড়াতে আসছি এখানে, ঠিক আছে না? বেড়াতে আসছি না আমরা বেড়াতে আসছি এখানে। ভালো, মায়ের খুব ভালো, আমার মায়ের খুব ভালো। আসলে একটু অনিশ্চয়তার মধ্যেই ছিলাম, আমরা একটু সংকোচের মধ্যে ছিলাম যে আমাদের দাদা নেই, আমাদের যে অভিভাবক নেই, এখন আমাদের কি হবে। শামসুল হক ফাউন্ডেশন ওনারা দায়িত্বটা নিয়েছেন, নেওয়ার পর থেকেই যা মানে অভাবগুলো শুরু হতে গেছিল, ঠিক ওই মুহূর্তটাই ওনারা এসে ধরেছেন, জিনিসটা হাল ধরেছেন, এবং আস্তে আস্তে যা কম আছে, যেগুলো নেই আমাদের এখানে বাবা মায়ের যে চিকিৎসা বলেন, খাবার বলেন, এগুলো দ্রুত ব্যবস্থা করেছেন। আসলে আপনাদের মিডিয়ার কল্যাণে যখন আমরা নিউজ দেখলাম যে তারা সকালে খাওয়ার কথা ছিল খিচুড়ি, ওই খিচুড়ির বদলে তারা সেদিন পেয়েছে মুড়ি আর চা, এবং যিনি সাক্ষাৎকার দিচ্ছেন এই যেখানে বসে আছে এখানকার একজন বাবুর্চি, উনি জানাচ্ছিলেন আগামীকালকে পশু খাওয়ার কোত্থেকে আসবে ওনারা জানেন না। সেই ব্যথাটা আমরা অন্তত অনুভব করি, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে অনেক মানুষের ব্যথাটা অনুভব করে। একই সাথে ডিবি প্রধান হারুন স্যার উনিও বিষয়টা খুব গুরুত্ব সহকারে দায়িত্বটা চলে এসেছে। এটা চলে এসেছে বলতে সাময়িক সময়ের জন্য, আমি আবার রিপিট করছি, দায়িত্ব কিন্তু সাময়িক সময়ের জন্য। অর্থাৎ কেসের কোনো সুরাহা হলে এটা প্রতিষ্ঠান আবার ওনাদের হাতে আমরা সাংবাদিক কনফারেন্স করে আবার উঠিয়ে দেব। এই সাময়িক সময়ের জন্য এই অসহায় মা বাবা আপনারা যারাদেরকে দেখেছেন, ইতিমধ্যে সবাই দেশবাসী দেখেছে, ওরা আসলে অসহায়। ওদের পাশে থাকার সুযোগ পেয়ে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি যে নাসিরউদ্দিন এবং আমার অর্গানাইজেশনের সকল কর্ম পরিষদ, সকল শুভাকাঙ্ক্ষী আল্লাহর কাছে অন্তর থেকে কৃতজ্ঞতা আদায় করছি, যাতে এই মানুষগুলোর অন্তত খাবার দাবার চিকিৎসার কোনো অসুবিধা না হয়। মিরপুর এই যেটা আশ্রম রয়েছে এখানে নারী পুরুষ মিলে 19 জন, বাচ্চা হচ্ছে 5 জন, রুগীর সংখ্যা 24 জন মিরপুরে। আর যেটা সাভার রয়েছে, সাভারের মধ্যে নারী পুরুষ মিলে 105 জন, বাচ্চা হচ্ছে 28 জন, 133 জন রুগী। দেখুন প্রশাসন এই বিষয় নিয়ে খুব কনসার্ন, বিশেষ করে আবার আমাদেরকে নির্দেশনা, অনুরোধ, অনুমোদন সব কিছু হচ্ছে যে ওদের খাওয়া দাওয়ার চিকিৎসা কোনো অসুবিধা না হয়। কেউ যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়, এদের এটি সেজন্য কোনো বৃদ্ধাশ্রম নয়। যার কেউ নাই, রাস্তায় পড়ে আছে, অজ্ঞাত, মা বাবা কেউ নাই, সন্তান কেউ নেই, যাকে কেউ নিচ্ছে না, গন্ধ বেরোচ্ছে কিংবা কোনো একটা, এদের কেউ নাই, এটা হচ্ছে ওদের জন্য। সেই ধরনের বাংলার আনাচে কানাচে কোনো যদি পড়ে থাকেন, কেউ যদি দায়িত্ব নেওয়া না থাকে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আপনারা নিয়ে আসবেন। আর যে মেয়ে এক ছেলে 2 মেয়ে, এক মেয়ে তো আমারে খুব হুমকি তুমকি দিচ্ছে, ওই মেয়েটাকে যে হুমকি তুমকি দেয়, সব ভেজাল লাগাইছে, আপনার টাকা পয়সা সব দিছে কাম দিয়া, সব মানে ভাড়াতে সবকিছু ছিল তো, সবকিছু বাইরে দিয়ে দিছে। আর যে ছেলে বিদেশে আছে সে কেমন আছে জানেন না আপনি। আপনার ছেলে যদি আপনারা দেখে যে আপনি বৃদ্ধাশ্রমে অসহায় মানুষের জায়গায় আপনি, তখন আপনার ছেলের মনটা কেমন লাগবে কন? কি কব দুনিয়া। থাক থাক, কান্দেন না বাবা, এমনি মজা করতেছি বাবা, এমনি কথা, কানেন না, কানেন না বাবা, কেনেন না। মানুষের আল্লাহ কোন সময় কারে কোথায় নিয়ে যাবে কেউ কইতে পারে না। আপনি কি কোনোদিন ভাবছেন যে আপনার এত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আপনার থাকা লাগবে অসহায় মানুষের জায়গায়? আপনি যেদিনকে আসছিলেন আপনার মুখের থেকে যে পরিমাণে রক্ত বেরোইছে, আমি তো দেখি মাথা নষ্ট আমার। কোথায় আপনার মেয়ে আমার কাছে আসে দেখে না, নিয়ে যাবে আমার মাপসাপ চাইয়ে নিয়ে যাবে যে মিল্টন ভাই সাহেব যা হয়েছে হয়েছে, নিয়ে যাই আমার আব্বারে আমারে ফেরত দেন। তা না দিয়ে আর হুমকি দিছে আমারে। আব্বা রোজা থাকেন ভালো কথা, রোজা থেকে আমার লাগে একটু দোয়া করবেন। আপনারা যদি দোয়া না করেন, আমি এত বাপ মারালে কেমনে থাকবো? আপনি জানেন আমার কয়শো বাপ মা হন না, আমার জন্য একটু বেশি করবেন। কারণ আসো কেন আমার লাগে বেশি করবে না, আমার এত বাপ মা। হ্যাঁ খুব ভালো না আব্বা, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ না, ভদ্র মানুষ, সব বুঝে। এই আব্বা এর আনছি কোথা থেকে? এই নখ গুলো কাটা হয় নাই, নখ এত বড় বড় কেন? এই আহার এই নখ